বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন। বিয়ে শাদীর কাজ প্রত্যেকটা ঘরে ঘরেই আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আপনাদের মায়া, মমতা, ভালোবাসায় এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। আমি শুকরিয়া জানাচ্ছি আমার আল্লাহ মহানের কাছে। আমি আমার অসংখ্য ভাই ও বোনরা মক্কা শরীফ থাকেন, মদিনা শরীফ থাকেন, তারা ফোন করে, এবং আজমির শরীফ থাকে, এবং আমার দেশের সিলেটের অনেক ভাই বোনরা আছে। আমি প্রত্যেকের মাধ্যমে আমার এই ভিডিওটা যাদের চোখে পড়বে অবশ্যই আমার নাম ধরে আমার আল্লাহর করে সালাম ও দোয়া পৌঁছে দিবেন। আমার প্রিয় নবীজি রওজা মুবারকে সালাম ও দোয়া পৌঁছে দিবেন। আমার আজমির শরীফের খাদেম ভাইরা আমার সালাম ও দোয়া পৌঁছে দিবেন, এবং আমার সিলেটের শাহজালাল শাহপরান মাজারে সালাম ও দোয়া পৌঁছে দিবেন। সারাক্ষণই আসলে মনটা পড়ে থাকে আল্লাহর ঘরে, জানি সবসময় যাতে আল্লাহ ইবাদত বন্দিগির মাধ্যমেই মানুষের কল্যাণের মাঝে থাকতে পারি, এই দোয়া চাই সবার কাছে। এবং আমি প্রত্যেককেই বলবো, যারা বিবাহযোগ্য ছেলে মেয়ে যারা বিয়ের জন্য প্যারাশনের মধ্যে আছে, আল্লাহ তাদের আশাগুলি আপনি পূরণ করে দেন। তারা তো ভালো কাজে আমাদের কাছে আসছে, আল্লাহ তাদের এই মনের আশাগুলি আপনি পূরণ করে দেন। আপনাদের বায়োডাটার ছবি দিবেন, এবং সবসময় আমাদের কাছে তো বলবেনই যে আপা এরকম পাত্র এরকম পাত্রী চাই, কিন্তু আপনাদের মূল টার্গেট থাকবে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ কোনো না কোনো ফেরেস্তার মাধ্যমে আপনাকে সকল সমস্যার সমাধান করে দিবে। আমি তো প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে আল্লাহর কাছে আমি লজ্জিত। আমি সকলের দোয়া চাই, আল্লাহ নামে কাজ শুরু করলাম। আল্লাহ প্রতিটা দিন প্রতিটা ক্ষণ যাতে রহমত বরকত এবং যারা যে আশে আসতেছে তাদের আশাগুলি যাতে পূর্ণ হয়ে যায়, এই দোয়া আমি চাচ্ছি। আমাদের সাথে আপনারা বায়োডাটার ছবি নিয়ে সরাসরি অফিসে আসতে পারেন, বা মোবাইলের মাধ্যমে আপনারা কানেক্ট হয়ে আমাদের কাছ থেকে সেবা নিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। ইমেল হচ্ছে lion121kanta@gmail.com। এই মুহূর্তে আসলে বেশ কয়েকটা পাত্রী আমার বোনরা যারা কিনা বিধবা এবং ডিভোর্স, তাদের খুব ইমার্জেন্সিভাবে দরকার। তো আমি একটু আপনাদেরকে বলছি, ভাই ফোন করছি, একটু ফোনটা ধরি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি ভাই, আমাদের কি খবর? ভাতিজির কি খবর? পাইলটের কয়েকটা সিভি মেলে পাঠাইছিলাম, পাইছেন ভাই? মেলে পাঠাইছেন? হ্যাঁ হ্যাঁ, একটু চেক করেন। একটা অস্ট্রেলিয়ার ছেলে, ওরা আবার পছন্দ করছে, একটু দেখেন। হ্যাঁ, একটু চেক করে আমাকে জানান। ওকে ওকে, আমি এখন আবার হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ। আরে কাপা ফোন করছে। হ্যালো, কি অবস্থা, কেমন আছো? এই তো ভালো আছি। আরে গরমে কখন আর বাইরেতেই পারি না। গরমে কয়বারই মনে করছি তোমার এখানে যাবো। গরম গরম কথাটা কেউ বইল না, মানুষ অভ্যাসের দাস। এত গরম গরম গরমের জায়গা এইটাই, আমি কখনো এগুলি মনে করি না। আচ্ছা শোনো, সিলভির জন্য খুব ভালো একটা পাত্র পাইছি। আমি এখন মাত্র সিলভির জন্য আমি একটু লাইভে আছি, আমি বলতেছি। ফোনটা কাইটে আমি আবার কথা বলতেছি। ওকে, এই ওর বড় বোনকেও বিয়ে দিছে, এখন এই ছোট বোনের জন্য আসছে। ওর আবার একটা শর্ট ডিভোর্স আছে। ও MBA করা, হিজাব পরে, ধার্মিক মেয়ে, বাসা হচ্ছে মোহাম্মদপুরে, ভালো চাকরিও করে, শর্ট ডিভোর্স। তো ওর জন্য একটা ভালো দেশে বা বিদেশে যে কোনো ভালো একটা ছেলে চায়। তো ওর বোনই ফোন করছে, আমি কথা বলতে চাচ্ছিলাম। আরেকটা বোন, তার মেয়ের বয়সটা হয়েছে 34 মতো, 5 ফিট 4 লম্বা, পাতলা স্লিম, MBA করা, নিজের গার্মেন্টস, সে বিজনেস দেখাশোনা করে, ডিভোর্স। এখন ওরা চাচ্ছে একটু জরুরি ভিত্তিতে, মানে মেয়ের মা আবার আমার বান্ধবীর মতো বলছে যে একদম ওর খুব একান্ত জরুরি, কারণ সে বাইরে যাওয়ার প্রসিজিং হচ্ছে, বাইরে সেটেল হবে। তো তারা কিছুটা আর্থিক সহযোগিতাও করবে, কারণ আমি এই জিনিসটি তখনই বলবো যখন যে বলে যে হ্যাঁ ঠিক আছে আপা, যদি ভালো ছেলে হয় আমি এটা দিব। তো এটা বলতে কোনো লজ্জা নেই, এটা গিফট। এটা আমার আছে, আমার সন্তানই তো পাবে। আমি বেঁচে থাকতে আমার সন্তানের সুখটা দেখি না, মরে গেলে তো কিছুই দেখতে পাবো না।
তো সেজন্য মানে আপা বললো, ভালোই লাগলো ওনার কথাটা। তো ওনার জন্য একটা ভালো একটা ছেলে চাচ্ছে। আরেক বোন, ও হচ্ছে জার্মানি পিএইচডি করা, ও হচ্ছে ইউনিভার্সিটি প্রফেসর, সরকারি ইউনিভার্সিটি, এখন জয়েন করছে। 36-এর মতো বয়স, 5 ফিট 4 লম্বা, খুবই ইমার্জেন্সি, বাবা একটু অসুস্থ, নামমাত্র একটা ডিভোর্স আছে, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, যদি থাকে আপনারা একটু যোগাযোগ করেন। ওহো, আমার আরেক আপা, ওনার মেয়ে ডাক্তার, ওনার মেয়ে ডাক্তারের বিয়ে দিছি কিছুদিন আগে, ওনার মেয়ের জন্য বলছে আপু তাড়াতাড়ি আমার মেয়ের জন্য দেখেন, মেয়ের বয়স 34 হয়ে গেছে, 35-এ পড়বে, যেহেতু শর্ট ডিভোর্স, একটা ভালো ছেলে দেন। ঠিক আছে, আমি অ্যাপ্লাই করলাম সকলের মাধ্যমে। আরেক বোন, সে মেয়ের নানি, ওনারা থাকে সবাই চট্টগ্রামে, মেয়েটা অনার্স ফাইনাল দিচ্ছে, মেয়েটার নাম মাত্র একটা না বললেও হয়, হয়েছে, অনুষ্ঠানে ভেঙে গেছে, এরকম কিন্তু অনেক হচ্ছে। তো ধার্মিক হিজাব পরে, খুব ভদ্র, চিটাঙ্গি সেটেল, যদি চট্টগ্রামে ভালো ছেলে মানে বিয়ে করবে এরকম মেন্টালিটির ছেলে জরুরি ভিত্তিতে তারা চাচ্ছে। তারপর আরেক বোন ফোন করছে, ও মাস্টার্স করা, ওর হাজব্যান্ড মারা গেছে অনেক দিন থেকে, আমার ভিডিও দেখে বললো যে আপু আমি একটা ভালো ছেলে চাচ্ছি, যদি পারেন দিয়ে না। আচ্ছা ঠিক আছে, দেখবো। আরেকটা বোন, ও হচ্ছে MBA করা, ও টিভি নিউজ প্রেজেন্টার, নামমাত্র একটা ডিভোর্স আছে, 5 ফিট 5 লম্বা, কালকে আসলো নতুন, খুব ভদ্র মেয়েটা, এত অমায়িক, দেখতেও অনেক সুন্দর। তো ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, দেশে বা বিদেশে হোক, ভালো একটা ছেলে চাচ্ছে। তারপর আরেকটা বোন, ও CA চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ওর বয়সটা হয়ে গেছে। একটা বোন ফোন করছে, একটু কথা। জি আপা, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন? ওই কালকে একটা CV পাঠাইছিলাম, পাইছেন? এটা পছন্দ হয়? এটা আপনার বাসার আশেপাশে, আমি আবার ওদের বাসা, আপনার মেয়ের বায়োডাটা ছবি নিয়ে আজকে যাইতে বলছে, আমি 7টা 8টার দিকে যাব, যদি পছন্দ হয় সাথে সাথে আমি কথা, হ্যাঁ ইনশাল্লাহ। তাহলে এটা আমি প্রথমেই অনেক দিন ধরে ঘুরতেছি আপনার মেয়ের জন্য ভালো ছেলে। ঠিক আছে, ইনশাল্লাহ যাব আজকে। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, এই আপাটা এত মন মানসিকতা ভালো, মেয়ে আনম্যারিড, 23-এর মতো বয়স, 5 ফিট 5 লম্বা, ওনাদের অনেক বাড়ি গাড়ি অনেক কিছুই আছে, তো ও মানে কোনো কিছুর অভাব নাই। এই আপারও একটাই কথা, ভালো ছেলে হলে আমি ছেলেকে রেঞ্জ ওভার গাড়ি দিব, এটা আমার তরফ থেকে, মানে অনেক ভদ্র পরিবার, অনেক তাদের। আমার কথা হলো, ছেলে মেয়ে আমরা যখন জন্মাই মা বাবার কাছে সমান অধিকার যেহেতু, তো দেই না, অসুবিধা কি, আমার যেহেতু আছে, আমার মেয়ের জামাই তো ভোগ করবে, মেয়েই তো ভোগ করবে, শুধু তো ছেলেরা ভোগ করলে হবে না, ছেলেরা সাথে সাথেই বাবা মার অর্থ সম্পদ সব কিছুই পায়, কিন্তু মেয়েরা কিন্তু বলে যে হ্যাঁ ঠিক আছে মরে গেলে পাবে, এই চিন্তা যাতে না আসে কারো, বেঁচে থাকতেই ছেলে মেয়ের সুন্দরভাবে দেখে যাওয়া, এটাও একটা আল্লাহর রহমত, এটা বললাম। তো যাক, আমি আবারও আসবো আপনাদের মাঝে, আপনাদের দোয়া চাই, দোয়ার চেয়ে বড় শক্তি আর পৃথিবীতে কিছু নাই। আমি সকলের দোয়া চাই, যারা যে আশা আসতেছে আল্লাহ আপনি তাদের আশাগুলি পূর্ণ করেন, এবং আমি এই প্রতিষ্ঠানটা চালাতে যাতে আল্লাহ পেরেশানি না হতে হয়, আল্লাহ যাতে সুস্থভাবে সুন্দরভাবে কাজ করার তৌফিক দান করেন। আমি একটা মাদ্রাসা পরিচালনা করি, আল্লাহ যাতে এই মাদ্রাসাটা অর্থনৈতিকভাবে সচ্ছলতা নিয়ে যাতে সুন্দরভাবে চলতে পারে, এই দোয়া আমি চাচ্ছি সবার কাছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।